6 ঘন্টা হয়ে গেল জেরা চলছে ভাইপোকে, চোর ভাইপোকে। 30 সেকেন্ডস। দেখুন, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তিনি কোনো অপরাধ করেছেন, তাকে অভিযুক্ত বলা হয়। এই অভিযোগটা যদি কোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তো তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তারপরে তার সাজা ঘোষণা করা হয়। তো কোর্ট একবার যদি রায় দিয়ে দেয় তাহলে তিনি যে অপরাধী, ইংরেজিতে যাকে ক্রিমিনাল বলা হয়, যে শব্দটা আমাদের কাছে বেশি পরিচিত, সে ব্যাপারে কারো কোনো আপত্তি করার থাকে না। কিন্তু তার আগে তার বিচার যখন হয়নি তখন তিনি অভিযুক্ত, এ কথাটা বলা যেতেই পারে। এবং এই যে আমি যেটা বলবো, যাকে নিয়ে আপনারা আলোচনা করছেন তিনি অনেক অপরাধ করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি এর আগেও তালিকা দিয়েছি। আমি বলবো যে ওই 1000টা অপরাধ করেছেন কিনা তার পিছনে না ঘুরে অন্তত একটা অপরাধের তদন্তটা ভালোভাবে করুন, কে অকাট্য প্রমাণ জোগাড় করুন। এইটা আদালতে প্রসিকিউটরদের এমনভাবে বিচারকের সামনে রাখুন যাতে অপরাধটা সন্দেহাতীতভাবে প্রমাণ হয় এবং তখন বিচারক তাকে সাজা দিতে পারবেন, জরিমানা হবে, জেলে যাবেন। সেইটা অনেক বেশি ফলপ্রসূ হবে, যাকে আপনারা ইংরেজি কথাটি বেশি বলে যে এফেক্টিভ। আর শুধু শুধু অভিযোগ করে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে, এর আগে অনেকবার হয়েছে, বেরিয়ে এসে গরম গরম বক্তৃতা করে তিনি আরো নেতা হয়ে যাবেন, তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠান, তাহলে মানুষরা খুশি হবে। ঠিক, এটাই বলতে চাই। ঠিক। আমি সৌরভপ্রিয়দা, না সৌরভপ্রিয়দা আপনি এটা বলতে চেয়েছেন বটে, আমি তো বলছি আপনার দলের যারা অত্যন্ত সিনিয়র নেতা, অত্যন্ত বহুদিন ধরে সাংসদ বিধায়ক, তারা ভাইপোকে চোর বলেছে। আমি তো কোট আনকোট বলছি, ভাইপোকে আপনার দলের বিধায়করা বলেছে যে আমাদের সই চুরি করে নিয়েছে, সই চোর ভাইপো, সই চোর ভাইপো। আমি বলছি কোন বিধায়করা বলেছে আমি নামের লিস্ট বের করব, কতদিন ধরে বিধায়ক বলবো, 20 বছর, 15 বছর, 10 বছর, তারাও হতে পারে, তারাও চোর, অবশ্যই। বেশ, আমি একটা ব্রেকিং নিউজ দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।